প্রথম পাঠিয়েছিলেন সেটা কি ছিল? পড়ো, তোমরা পড়ো। তা আল্লাহ রসুল বললেন আমি তো পড়তে জানিনি। তা পরপর উনি, আমি সংক্ষিপ্ত করছি কিন্তু, উনি পরপর 3 বার এই কথাটা বললেন, তারপরে উনি পড়লেন। এই যে পড়া, এই পড়া কিন্তু শুধু রসুলের জন্য ছিল না, এটা একটা নির্দেশনা ছিল প্রত্যেক মানুষ, গার্জিয়ান, বাপ মা, ছেলে মেয়ে সবাই লেখাপড়া করবে, সবাইকে লেখাপড়া করতে হবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি একটা বাইবেল পড়েছি 1800 পৃষ্ঠা, লেখাপড়া করতে হবে কোথাও বলিনি। আমি বেদ পড়েছি, আমি গীতা পড়েছি, লেখাপড়া করতে হবে কোথাও বলা নেই। কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে প্রথম বাণীটা পড়ো মানুষের জন্য নাজিল হলো, বিশেষ করে মুসলমানদের জন্য। মুসলমানরা সারা পৃথিবীতে মাত্র 10% তারা লেখাপড়া করেছে, লেখাপড়া করে না। মুসলমানরা লেখাপড়া করে না। মাত্র 2 কোটি ইহুদি সারা দুনিয়ায় মুসলমানদের মেরিয়ে গাজা ভেঙে ফেলে বোমা মেরে শেষ করে দিয়েছে। মুসলমানরা লেখাপড়া করে না। মুসলমানদের একটু লেখাপড়া করতে হবে। আমাদের মা বাপরা, আমাদের যারা গার্জিয়ান, তারা ছেলে মেয়েদের ভালো খাওয়ানো আর ভালো পোশাক পরিচ্ছদ, সুন্দর পোশাক পরিচ্ছদ, আল্ট্রা মডার্ন পোশাক পরিচ্ছদ এইসব পরিয়ে সুন্দরভাবে তারা দেখার পক্ষপাতী, ছেলে মেয়েদের এইভাবে গড়ার পক্ষপাতী। লেখাপড়ার প্রতি কিন্তু কোনো তাদের খেয়াল নেই। আমি এখান থেকে তিরচান্দির আগে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে, ওখানে প্লাটিনাম জুবিলি 75 বছর পূর্তি উপলক্ষে একটা মিটিংয়ে আমি হাজির ছিলাম। সেখানে একজন অতিথি বললেন যে আপনাদের কাছে দোহাই আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার এই ছেলে নামের কথা বলল উনি, যে এই কলেজে সে 1 বছর ভর্তি হয়েছে, সে ক্লাস করতে পারিনি। তার মানে লেখাপড়া হচ্ছে না, ছেলে মেয়েরা লেখাপড়া করতে চাচ্ছে না। খুব সহজে তারা কিভাবে তারা কাজ করবে, কিভাবে তারা এগিয়ে যেতে পারবে। তাই গার্জিয়ানদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে আজকালকার মায়েরা, বোনেরা, তারা কিন্তু অনেক বেশি সচেতন এবং তাদের উপরে কিন্তু নির্ভর করছে। এখানে একজন বলছিলেন যে নেপোলিয়ান বোনাপার্টির একটা কথা, যে গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত মা, আমি তোমাদের একটা ভালো একটা জাতি দেব। তা আমাদের এই মায়েদের উপরে কিন্তু এই দায়িত্বটা পড়েছে। আমাদের বাপেরা খুব বেশি দায়িত্ব পালন করতেছে বলে আমার মনে হয় না। হইয়াল্লা করে অথবা কিছু উপার্জন করে তারা হয়তো সংসারে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের এই যে জ্ঞান শিক্ষা, এই জ্ঞান শিক্ষাটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। তো আমি এই রিয়েল কনসেপ্টের যেহেতু নামটা আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু এখানে যে বহুমুখী শিক্ষায় উপযুক্ত করে গড়ে তোলার জন্য যে জিনিসটা বা তারা যে চালু করেছে, সেইটার বিষয়ে আমি একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার কথা শেষ করব। আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের টেবিলে 2টো কথা লেখা রয়েছে, একটা হলো টুডে আর একটা হলো নাও। তার সাংবাদিক বলছে, বিং এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, your table shows the name of 2 word only, today, now. What is its meaning? আপনি লিখেছেন কেন? আমেরিকার প্রেসিডেন্ট, আপনি সারা দুনিয়া চালান, আপনার এই টেবিলে এই 2টো কথা কেন লেখা? আপনারা হয়তো অনেকেই জানেন, এই 2টো শব্দের মানে জানেন না। টুডে মানে
আজ, আর নাও মানে এখন। এই দুটো শব্দ খুব সহজ শব্দ। আমেরিকার প্রেসিডেন্টের টেবিলে এই দুটো কথা লেখা কেন? তা উনি তখন বললেন যে আমি এই আমেরিকার সমস্ত লোকদের চাই যে তারা প্রেসিডেন্ট হবে, তারা বড় বড় অফিসার হবে, তারা বড় বড় জায়গায় যেতে পারবে, রিপ্রেজেন্ট করতে পারবে, এই দুটো শব্দের জন্য পারবে। সেটা কি? ইফ ইউ থিঙ্ক ইট গুড, ইফ ইউ থিঙ্ক ইট রাইট, দেন স্টার্ট ইট ফ্রম নাও, দেন স্টার্ট ইট ফ্রম টুডে। আপনি যে জিনিসটা সঠিক বলে মনে করবেন সেই জিনিসটা আজকের থেকে শুরু করেন, আজকের থেকে শুরু করেন, আজকের না এখন থেকে শুরু করেন। আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন, আপনি বাংলাদেশের একটা বড় জায়গায়, বড় একটা অফিসার, বড় একটা প্রতিষ্ঠানে আপনি যেতে পারবেন। তার এই কথাটা ছিল এই জন্য যে আমরা কি শিক্ষার গুরুত্বটা উপলব্ধি করতেছি? গার্জিয়ানরা, আপনারা, মায়েরা, বোনেরা, আপনারা যারা আছেন, শিক্ষার গুরুত্বটা কি আমরা স্বীকার করি? যদি করে থাকি তাহলে আজ থেকে এবং এখন থেকে আপনার ছেলে মেয়ে ভাত রান্না করা আপনার সবচেয়ে বড় কাজ না। ছেলে মেয়েকে সুন্দরভাবে কাপড় পরিয়ে তাকে খাওয়ানো পড়ানো আপনার সবচেয়ে বড় কাজ না। আপনার সবচেয়ে বড় কাজ হলো আপনার ছেলে মেয়ে লেখাপড়া করেছে কিনা তার লেখাপড়ার খোঁজ নেবেন আপনি। সন্ধ্যেবেলা, সকালবেলা আপনার তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। এটাই হবে এই জাতির ভবিষ্যৎ। আর তা যদি হয় তাহলে আমাদের জাতি কিন্তু আসলে শেষ হয়ে গেছে। এই যে মোবাইল আর এই যে আমাদের যে সব উপকরণগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের ধ্বংস করার জন্যই যথেষ্ট। তো আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাই। আমি একটু আরো সময় পেলে আমি কিছু কথা বলতাম, কিন্তু আমি সে সুযোগ পেলাম না। আমি আবারও আসব, আপনাদের সঙ্গে আমি আবারও দেখা করব, মিট করব এবং মত বিনিময় করব। আসলে আমি কিছু এই আমার মা বোনদের, যেহেতু বেশিরভাগ আপনারা মা বোন এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে তাই বলতে চাই, আসলে সন্তান মানুষ করা, আর মানুষ করার প্রকৃত অর্থ হলো লেখাপড়া শেখানো। যদি লেখাপড়াই যদি শেখাতে পারেন তাহলে আপনি মা হিসেবে সফল, আপনি বোন হিসাবে সফল, আপনি মানুষ হিসাবে সফল। আর তা যদি হয় আপনার জীবন কিন্তু ব্যর্থ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।